প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা শিখন অভিজ্ঞতা 1 থেকে প্রথম সেশন ভুল তথ্যের রকমফের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেশন 2 এর কন্টেন্টের ভিন্নতা এর বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথম কথা হচ্ছে কন্টেন্ট কি। কন্টেন্টের ভিন্নতা যেই টপিক্সটা আমরা পড়ব, সেখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কন্টেন্ট কি। তো কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের উপরে তথ্য তুলে ধরার অন্যতম মাধ্যম। কোনো একটা বিষয়ের উপরে তথ্য তুলে ধরার একটা মাধ্যম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হলো কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য বা উপাত্তকে বোঝায়। একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কোনো তথ্য বা উপাত্তকে কন্টেন্ট বোঝানো হয়। তো দেখো, তারপরে বলছে কন্টেন্ট বিভিন্ন রকমের হতে পারে এবং বিভিন্ন উদ্দেশ্যে কন্টেন্ট আমরা তৈরি করে থাকি। তো কি কি উদ্দেশ্যে দেখো, বলছে যে তথ্য প্রচার, নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার হয় সেগুলো হলো সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ ইত্যাদি। অর্থাৎ নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সংবাদপত্র, টেলিভিশন, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ ইত্যাদি। মানে আমরা কোনো তথ্য প্রচার করার জন্য এই মাধ্যমগুলো কি করি, ইউজ করে থাকি। তারপর হচ্ছে দেখো, বিনোদনের কন্টেন্টগুলো কীরকম হতে পারে, নাটক, চলচ্চিত্র, ছবি, গান, খেলা ইত্যাদি। মানে কোনো একটা নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে বিনোদনমূলক প্রচারের জন্য আমরা কি করতে পারি, নাটক করতে পারি, চলচ্চিত্র করতে পারি, ছবি তৈরি করতে পারি, গান, খেলা ইত্যাদি করতে পারি। দেখো, মতামত প্রদানের জন্য আমরা কি করতে পারি, একটা কন্টেন্ট তৈরি করতে পারি। সেটা কেমন দেখো, পত্রিকার পাঠকের চিঠি, সাধারণ মানুষের সাক্ষাৎকার, ব্লগ, নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত। তো মানে মতামত প্রদান করার জন্য আমরা কি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি। আরেকটা আছে দেখো, ব্যবসায়িক উদ্দেশ্য প্রচারণা। যে প্রচারণা টেলিভিশন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ, প্রতিবেদন, কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কে কোনো বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য। মানে একটা আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে কি করতে পারি, কন্টেন্ট প্রচার তৈরি করতে পারি। সেটা কি হইতে পারে দেখো, কোনো বিজ্ঞাপন হইতে পারে, একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে বিজ্ঞাপন তৈরি করতে পারি, এবং কোনো একটা পণ্যকে আমরা মার্কেটিং করব, এটার জন্য কি করতে পারি, একটা বিখ্যাত ব্যক্তির ইতিবাচক একটা বক্তব্য নিয়েও আমরা কি করতে পারি, কন্টেন্ট তৈরি করে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা করতে পারি। আসো এখানে আমরা একটু দেখি। বলছে নিচের ছকে কিছু নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। ডান পাশের খালি ঘরে আমার দেখা এই ধরনের একটি কন্টেন্টের নাম লিখব। তো এখানে কি বলছে দেখো, কন্টেন্ট আছে নাটক বা ফিকশন। নাটকের কি উদ্দেশ্য থাকে, বিনোদন। তো এইরকম একটা কন্টেন্ট কি হতে পারে আমাদের, দেখো একটা কন্টেন্ট হচ্ছে সংসপ্তক। ওকে, তারপরে দেখো কন্টেন্ট টুতে বলছে যে চলচ্চিত্র। তো চলচ্চিত্রের উদ্দেশ্যটা কি থাকে আমাদের, চলচ্চিত্রের উদ্দেশ্য থাকে হচ্ছে বিনোদন। তো একটা চলচ্চিত্রের নাম আমরা এখানে লিখে দিছি, দেখো গেরিলা। তারপরে কন্টেন্টে আছে জন সচেতনামূলক ঘোষণা বা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট। এটার উদ্দেশ্য কি থাকে, সাধারণ জনগণকে সচেতন করা। তো এটা কি হইতে পারে এরকম কন্টেন্ট, দেখো পোলিও টিকা। আরেকটা কন্টেন্ট বলছে যে সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রচার এবং সচেতন করা। তো এই ধরনের কন্টেন্ট কি হইতে পারে আমরা দেখি। দেখো আমি একটা লিখছি যে প্রথম আলো পত্রিকা। তারপরে দেখো যেটা আছে যে পত্রিকা সম্পাদকীয়, বলছে তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান ও প্রচার। মানে এখানে কি হবে, এর উদ্দেশ্য হচ্ছে যে তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান ও প্রচার। তো এখানে আমরা একটা দিছি যে এটা বিভিন্ন কি হইতে পারে, যে টক শো হইতে পারে। তারপরের টপিকসটা আছে দেখো, টেলিভিশন টক শো, কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক।
তো এই ধরনের আমরা কন্টেন্টগুলো কি হইতে পারে, বিভিন্ন হইতে অনেক ধরনের কন্টেন্টই হইতে পারে। তো এখানে আমরা লিখে দিছি হচ্ছে দেখো তৃতীয় মাত্রা। এই ধরনের কন্টেন্টে কি হইতে পারে, যে উদ্দেশ্য থাকে হচ্ছে বিশেষ অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্কের বিষয়গুলো থাকে। তো একটা কন্টেন্ট আছে দেখো গান। তো এই গানের উদ্দেশ্য হচ্ছে বিনোদন। তো আমরা এখানে একটা কন্টেন্ট দিছি যে অসীন মাঝি একটা গানের একটা কন্টেন্ট আমরা দিয়ে দিছি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্টস থেকে স্ট্যাটাস ও ভিডিও ছবি। তো উদ্দেশ্য কি দেখো ব্যক্তিগত মতামত প্রদান। তো এই ক্ষেত্রে কি হতে পারে, এই ধরনের কন্টেন্ট বিভিন্ন ব্লগ হতে পারে যেখানে আমরা কি করি অনেক ধরনের নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করে থাকি। তো এটা আসলে বিভিন্ন ব্লগ সাইট হতে পারে। তারপরে বলছে দেখো ব্লগ অথবা ভ্লগ, বলছে ব্যক্তিগত মতামত অভিজ্ঞতা বিনিময়, এটা হচ্ছে উদ্দেশ্য থাকে। তো এরকম একটা কন্টেন্টের সাইট আমরা দিয়ে দিছি যে টেক অ্যালার্ট বাংলা। এখানে আমরা কি বিভিন্ন ধরনের মতামত এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি, এই সাইট থেকে সব কিছু দেখতে পারি। আরেকটা আছে ঐতিহাসিক ঘটনা নিয়ে বই, যেটার উদ্দেশ্য হচ্ছে ঐতিহাসিক তথ্য প্রচার। তো আমরা এখানে কি করছি দেখো অসমাপ্ত আত্মজীবনী নামে একটা বই বা কন্টেন্টের নাম দিয়ে দিছি। তোমরা ইচ্ছে করলে আমি যেগুলো লিখছি এগুলো লিখতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা তোমাদের মতন করে বিভিন্ন কন্টেন্টের উদাহরণ তোমরা এখানে দিতে পারো। তো পরের টপিক্সটাই কি বলছে দেখো, বলছে আমরা কোনো তথ্য নেয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বুঝে কি করব, সে অনুযায়ী তথ্য নিব। তা না হলে আমাদের ভুল তথ্য নেওয়ার সম্ভাবনা থেকে যাবে। যেমন আমি যদি খুঁজতে যাই বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, তাহলে আমরা কি করব, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করব বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যম খুঁজব। এই ক্ষেত্রে যদি আমরা কোনো বিজ্ঞাপন, কৌতুক কিংবা এই বিষয়ে ধারণা নেই এমন কোনো ব্যক্তির সাথে কি করি, যোগাযোগ করি বা স্ট্যাটাস দেখি, তাহলে কি হবে, আমরা সঠিক তথ্যটা পাবো না। বিভিন্ন তথ্যের উৎস আমাদের খুঁজে বের করা শিখতে হবে। তো দেখো এখানে আছে একটা গুরুত্বপূর্ণ একটা ছক আমরা এখন পূরণ করব, যেখানে বলা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য। তা আমাদের প্রয়োজনীয় তথ্য কি বলছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত। তো এখানে সম্ভাব্য ভুল উৎস আছে দেখো, বলছে দুইটা ভুল উৎস লিখব এবং সম্ভাব্য সঠিক উৎস লিখব। তো এখানে দেখো দুইটা ভুল উৎস কি, বাংলাদেশ ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য যদি আমরা নাটক খুঁজি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত দেখি, তাহলে কি আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত জানতে পারবো? নিশ্চয়ই না। তো সঠিকটা জানার জন্য আমরা কি করব দেখো, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাব এবং বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খোঁজ করব। দ্বিতীয় তথ্যের জন্য বলা হচ্ছে পুঁই শাকে কী কী পুষ্টিগুণ রয়েছে। তো সম্ভাব্য দুইটা ভুল উত্তর আমরা যদি দেখি, নাটক অথবা সিনেমায় আমরা কখনোই কি পুঁই শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানবো না, এবং কোনো বিজ্ঞাপন দেখেও কি পুঁই শাকের পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানতে পারবো না। বাট আমরা দেখো কোন দুইটা উৎস থেকে আমরা জানতে পারবো, বলছে অনলাইন থেকে আমরা কি করতে পারি, এটা সার্চ করে জানতে পারি যে পুঁই শাকে কী কী পুষ্টিগুণ রয়েছে। আরেকটা হচ্ছে কি পুষ্টিবিজ্ঞানীর কাছ থেকে আমরা কি করতে পারি, এই বিষয়টা সম্পর্কে জানতে পারি। তো চলো তৃতীয় নম্বর তথ্যে যাই আমরা, বলছে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কি না। এটা জানার ভুল উৎস কি কি হইতে পারে দেখো, বিনোদন সাইটে যদি আমরা সার্চ করি তাহলে এই সম্পর্কে আমরা কিছুই জানতে পারবো না। আরেকটা কি, যদি কোনো পুষ্টিবিজ্ঞানীর কাছে যে জিজ্ঞেস করি আমাদের কোনো বৃত্তি দিচ্ছে কি না, সে আমাদের এই তথ্যটা দিতে পারবে না। বাট সঠিক উৎস কি দেখো, শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কি করতে পারে, আমরা এই সঠিক তথ্যটা পেতে পারি। আরেকটা কি, স্কুল শিক্ষকের কাছ থেকে এই সম্পর্কে আমরা জানতে পারি। দেখো আরেকটা তথ্য আছে যে কোন কনফিগারেশনের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো। তো এখানে ভুল উৎস হচ্ছে বিনোদন সাইট সার্চ করে আমরা কখনোই জানতে পারবো না যে কম্পিউটার কনফিগারেশনে কোনটা নিলে ভালো হবে, এবং এই বিষয়ে ধারণা নেই এমন কোনো ব্যক্তির কাছে যদি আমরা যাই তাহলেও কি আমাদের সঠিক উত্তরটা আমরা পাবো না। তো সম্ভাব্য সঠিক উৎস কিভাবে পেতে পারি দেখো, স্কুল শিক্ষকের কাছ থেকে, একজন স্কুল শিক্ষককে যেমন আইসিটি বা ডিটি
টিচারকে যদি আমরা জিজ্ঞেস করি যে আমি একটা কম্পিউটার কিনবো গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য, তাহলে শিক্ষক তোমাকে অবশ্যই হেল্প করতে পারবে। আরেকটা কি, একজন গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকেও আমরা জানতে পারি এবং অনলাইন থেকে জানতে পারি। তো এখানে আমি আমার মতন করে কি করছি, উৎসগুলো দিয়ে দিছি। তোমরা এর বাইরে থেকে নিজেদের মতন করে আরও কি করতে পারো, আরও উত্তর এখানে লিখতে পারো। তো আগামী দিনের প্রস্তুতি। তো আগামী দিনে তোমাদের বাসার যে কাজটা থাকবে, বলছে বাড়িতে গিয়ে 2টি নাটক দেখবে এবং 2টি সংবাদ প্রতিবেদন দেখবা অথবা পড়বা। তো একটার কাজ হচ্ছে, দেখো কি, আমাদের যাদের রোল নং অথবা আইডির জোড় সংখ্যা, তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে একটা নাটকের স্ক্রিপ্ট লিখবা। আরেকটা বলা হচ্ছে যে শ্রেণীকক্ষে আমাদের যাদের রোল নং অথবা আইডি বিজোড় সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি সংবাদ প্রতিবেদন লিখতে হবে। তো এই দুইটা তোমরা বাসাতে একটু প্র্যাকটিস করো। বিষয়ভিত্তিক শিক্ষক তোমাদের এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা করবে। তো আজকের সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।